মা বলতেন যে আমার দাদি, বাবার মা, উনি নাকি কাজু কিশমিশ ছাড়া রান্না করতেন। তো পরে দেখলাম যে কাজু কিশমিশের মধ্যে একটা গুণ আছে, তা হলো কাজু ভিটামিন B12, যেটা লোহিত কণিকা বাড়াতে সাহায্য করে। আর কিশমিশ, কিশমিশ হলো ভিটামিন C, যেটা আমাদের প্রোটেক্ট করে সর্দি কাশি। সুতরাং কাজু কিশমিশ প্রত্যেক রান্নাতে দুটো একটা করে দেওয়া যেতেই পারে, তাতে কোনো অসুবিধে নেই। আমাদের রান্না বান্না করে আবার বাইরে 8-10 ঘন্টা আমাদেরকে সময় দিতে হয়, সুতরাং ঘরে 1 ঘন্টা রান্না দিলে, এবং আরো কাজ থাকে আমাদের মেয়েদের, বিছানাকে তোলা, তারপরে যারা যারা পোষ্য পোষে পেট, তাদেরকে খেতে দেওয়া, একটা মেনটেন করা। আমার যেমন বাড়িতে গাছ, মাছ, বাইরে পাখি, এইসবকে আমাকে করতে হয়। আর আমি না সত্যি ভালোবাসি, আমি ভীষণ মন থেকে ভালোবাসি লাইফকে একদম টাইমে বেঁধে রাখা, তাহলে বসে আর অন্য চিন্তা আসে না। রূপার রূপকথায় আজকে আমি দেখাবো কিভাবে ওয়ার্কিং লেডিরা বাড়িতে রান্না করে বাইরেও যেতে পারে, এবং খুব শর্ট টাইমে রান্না করে। আমার আজকের রান্না পনির পোলাও, যেটা আমি গোপালকে ভোগ হিসেবে উৎসর্গ করব। আমার উপকরণগুলি হলো এখানে পনির, রাইস, কিশমিশ, কাজু, এবং আমি একটা মশলা বানাই, সেটা হলো পোলাওয়ের জন্য। এটা এখানে যদি কেউ জানতে চান আমি বলে দেবো, পুরো রান্নাটাই হবে ঘিতে। আমি পনিরটাকে প্রথমে কেটে নিচ্ছি ব্লক করে, এখানে কেটে রাখলাম। প্রথমে আমি ঘি দিচ্ছি, ঘি দিয়ে দিলাম প্রথমে, তার মধ্যে দিলাম আমি কাজু, এখানে এলাচ, লবঙ্গ। পনিরটাকে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে কালো হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম আমি ভেজিটেবলটা। চিনি যেহেতু এখানে দেব না, সেই হেতু আমি কিশমিশটা দিলাম। এবার রাইসটা দিয়ে দেব। দেখুন কত তাড়াতাড়ি এই রান্নাটা হবে। তাছাড়া আজকে লাড্ডু গোপালকে দেব, এবং আমার সোমবার আমি নিরামিষ রান্না খাই, তাই এক কাজে আমি লাড্ডু গোপালকেও দিয়ে দেব, এবং নিরামিষ রান্নায় ওটা কাজে লেগে যাবে। যেহেতু সাদা পোলাও, আমি হলুদ দেব না পোলাও। এবার এটাকে একটু ভালো করে ভাজতে হবে, কারণ একটু তো জল থাকে, জলটা আমি এখানেই একটু শুকিয়ে নিলাম। আর একটুখানি ভাজি, স্মেলটা যখন আসবে ঘিয়ের, আমি তখনই জলটা ঢেলে দেব। এটা যে এত অপূর্ব এই রান্না, মানে সত্যি কথা, এটা জানেন অবশ্যই, অনেকেই জানেন, সবাই জানেন, কিন্তু আমার লাইফস্টাইল ব্লগে আমি এইভাবে লাইফস্টাইল মেনটেন করি, নানান কাজ আমায় করতে হয়, তাই আমি খুব তাড়াতাড়ি এই রান্নাগুলো করার চেষ্টা করি। ফ্লেম এখন বাড়িয়ে দিয়েছি, আমি এগুলো ভেজিটেবল গুলো ভাজছি। তারপর যখন আমি জলটা দেব, অবশ্যই আমি ফ্লেমটা আমি কমিয়ে দেব। বাস, এবার আমি জল দিয়ে দেব। আমি সকল দর্শকদের বলবো যে প্লিজ আমাকে, কি ভালো রান্না আমার দরকার নেই, কিন্তু রান্নাটার ব্যাপারটা কেমন লাগলো, টেকনিকটা, এবং কত সময়ের মধ্যে, কত কম সময়ের মধ্যে আমি শেষ করলাম,
এবং পুষ্টিগুণ দিয়ে। সুতরাং আমার রান্নায়, প্রত্যেকটা রান্নায় থাকবে পুষ্টিগুণকে বজায় রেখে কিভাবে আমি কম টাইমের মধ্যে রান্না করতে পারছি। এবার তাহলে দেখে নিই কিরকম হলো। ওয়াও, আমার গোপাল খুব সুন্দর খাবে।